নমস্কার বন্ধুরা, আমাদের আজকের ফানি ফ্রাইডে সেগমেন্টে আপনারা শুনতে পাবেন একটি ভীষণ মজার গল্প। গল্পটি হলো নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত রোমাঞ্চকর বন্দুক। আসুন তাহলে শুনি। হলদরদা নাকটা কুঁচকে আমাকে বলল, কেন পেছন পেছন ঘুরে বেড়াচ্ছিস পেলা? এসব বন্দুক চোরা তোর কাজ নয়। রীতিমতো বুকের পাটা চাই, গায়ের জোর চাই। ওই পালাজরের পিলে নিয়ে ধাস্তামো করতে চেষ্টা করিসনি পেলা, মারা যাবি, সে বেগরে মারা যাবি। হলদরদার লেকচার শুনে আমার গা জ্বলে গেল। ইস, নিজে কি একখানা গামা পালোয়ান রে! রোগা ডিগডিগে শরীর, ঘাটটা সবসময় ঝুঁকে রয়েছে সামনের দিকে, সম্পত্তির মধ্যে খরগোশের মতো দুটো খাড়া কান, তাদের একটার ওপর আবার জরুল, যেন মাছি বসে আছে। গলায় সর্বজর হর মাদুলি দুলছে, সেটার রং আবার কালো, মনে হয় একটা পকেট ডিকশনারি ঝুলিয়ে রেখেছে। আমার তো তবু পালা জ্বর, হ্যাঁ, ম্যালেরিয়া জ্বর, ডেঙ্গু জ্বর কি নেই হলদরদার? ইচ্ছে করলে আমি হলদরটাকে এক্ষুনি ল্যাং মেরে ফেলে দিতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই পারি। কিন্তু তাহলে হলদরদা বন্দুকটা আর হাতে পাওয়া যাবে না। কাজেই গায়ের ঝাল গায়ে মেরে বললাম, সে তো বটেই, তোমার মতো জোয়ান লোকের হাতেই তো বন্দুক মানায়। রোজ সকালে তুমি 500 করে ডন বৈঠক দাও, আজ শের করে ছোলা খাও, তোমার নাম শুনলে ভীম ভবানী পর্যন্ত দৌড়ে পালায়। শুনে হলদরদা কিছুক্ষণ কটকট করে আমার দিকে চেয়ে রইল। এর কি দিচ্ছিস নাকি? বললাম, সর্বনাশ, একে তুমি সাক্ষাৎ হলদরদা, তাই তোমার হাতে বন্দুক, তোমার সঙ্গে ইয়ার্কি দিয়ে কি শেষে পৈতৃক পানটা খোয়াবো? হলদরদা বলল, তারপর হনন করে আমবাগানের দিকে হাঁটতে শুরু করে দিলে। আমিও সঙ্গ ছাড়ি না, গুটি গুটি পায়ে পেছনে পেছনে চলেছি তো চলেইছি। একটা বন্দুক কিনে কি ডাঁটি হয়েছে হলদরদার, আমাদের আর মানুষ বলেই গ্রাহ্য করে না। অথচ অথচ লোকটা কি অকৃতজ্ঞ দেখো একবার। এই সেদিনও ঠাকুরমার ঘর থেকে হামসত্ত্ব চুরি করে এনে ওকে খাইয়েছি। কথা ছিল বন্দুক কিনলেই আমাকে একবার ছুঁড়তে দেবে, কিন্তু নাকটাকে এখন সোজা আকাশের দিকে তুলে হাঁটছে, আমাদের যেন চিনতেই পারছে না। হলদরদা পেছন ফিরে তাকালো। ও কিরে, আবার সঙ্গে আসছিস যে? আমি কান চুলকে বললাম, না না, এমনি, মানে তুমি যখন পাখি টাকি মারবে তখন সেইগুলো বই নিয়ে যাওয়ার জন্য তো একজন লোক চাই নাকি, সেই জন্যই সঙ্গে যাচ্ছি। গোলমাল করবি না? না না। পাখি উড়িয়ে দিবি না তো? রামচন্দ্র, পাখি ওড়ালে তুমি আমার কান উড়িয়ে দিও। শিকারে ভাগ চাইবি নাকি? ছি ছি, তুমি মারবে পাখি, তাই দেখেই আমার স্বর্গীয় আনন্দ। তুচ্ছ ভাগের কথা কেন তুলছ হলদরদা? মনে মনে বললাম, তুমি যা পাখি মারবে সে তো আমি জানি, সব বাসায় গিয়ে মরে থাকবে। হলদরদার বোধ হয় এতক্ষণে আমার ওপর একটু করুণা হলো। ইয়ে, কথাটা কি জানিস, ছেলে তুই নেহাত খারাপ ন, সে আমি জানি। একবার তোকে বন্দুক ছুটতে দিতেও আমার আপত্তি ছিল না, কিন্তু তোর ওই পালাজরের পিলে হঠাৎ ধাক্কা খেয়ে যদি উড়ে যাস। কিসের ধাক্কা? কোথায় উড়ে যাব? তুই একটা ছাগল, কিচ্ছু জানিস নে। বন্দুক ছড়বার সময় পেছন দিকে একটা ভয়ঙ্কর ধাক্কা লাগে, সে ধাক্কায় যারা রোগা পাটকা, তারা যে কে কোথায় ছিটকে পড়ে কেউ বলতে পারে না। বলে ডিগডিগে পালোয়ান হলদরদা সগর্বে নিজের বন্দুকের দিকে তাকালো। তাই নাকি? তবে আর বলছি কি, সেবার গোয়ালগঞ্জে বুঝলি একটা রোগা পটকা সাহেব বন্দুক নিয়ে চকাচকি মারতে গিয়েছিল। যেই ধাম করে গুলি ছুঁড়েছে, তারপরেই কি হলো বলতো? তুমি বলো, আমি তো কখনো গোয়ালগঞ্জে যাইনি। যাসনি? তাহলে তোর বেঁচে থাকাটাই মিথ্যে।
ঢাকার স্টিমারও দেখিসনি, সে এক পেল্লায় ব্যাপার। তোদের কলকাতার চাঁদপাল ঘাটের জাহাজগুলো তার কাছে একেবারে তুচ্ছ। তা হোক তুচ্ছ। আমি অধৈর্য হয়ে বললাম, আহা, ধাম করে গুলি ছোড়ার পরে কি হলো তাই বলো। হ্যাঁ, তাই বলছি। গুলি ছুঁড়েছে, ধোঁয়া বেরিয়েছে, সবই হয়েছে, কিন্তু সাহেবের আর পাত্তা নেই। বন্দুক টুপি সব পরে রয়েছে, শুধু সাহেবই নেই। নেই তো নেই, কোথাও নেই, একেবারে বেমালুম ভ্যানিশ। ভ্যানিশ? নিজের গুলিতে নিজে উড়ে গেল বুঝি? থাম না, কেন বাজে বকছিস বললি কি? সাহেব তো নেই, চারিদিকে হইচই, থানা, পুলিশ, টেলিগ্রাম, ফৌজ, এক কাণ্ড। ওদিকে মেম সাহেবের ঘন ঘন ফিট হচ্ছে। শেষে সেই সাহেবের পাত্তা পাওয়া গেল পদ্মার ওপারে, বালুচরের ওপর দাঁত কপাটি লেগে পড়ে রয়েছে। 3 দিন পরে তার জ্ঞান আসে, বুঝলি? বন্দুকের এক ধাক্কাতেই পদ্মা পেরিয়ে গেল। নৌকায় চললো না, স্টিমারে চললো না, কিচ্ছু না। এরই নাম বন্দুক ছাড়া, বুঝলি? বলে হলদরদা আমার মুখের দিকে তাকালো। খাড়া নাক কান দুটো পর্যন্ত নড়ে উঠল তার। ইস, কি বোম্বাই চালটাই দিলে। বলতেও যাচ্ছিলাম সে কথা, কিন্তু বুদ্ধি করে সামলে নিলাম। খামোকা চটিয়ে লাভ কি? বন্দুকটা একবার হাতে পাওয়ার আশা এখনো ছাড়িনি। হলদরদা বললে, নে, রাস্তার মধ্যে আর বকিস নি, সঙ্গে যাবি তো চল, কিন্তু আগেই সাবধান করে দিচ্ছি, যদি পাখি তাকে উড়িয়ে দিস তাহলে বন্দুকের ঘায়ে আমাকে শুধু উড়িয়ে দিও। আমি বলেই দিলাম শেষটা। আমবাগানের মধ্যে দিয়ে টিপি টিপি পায়ে দুজনে চলেছি। বন্দুক বাগিয়ে হলদরদা পাখি খুঁজছে, আর আমি যথাসাধ্য ওকে সাহায্য করার চেষ্টা করছি। হঠাৎ আমি আনন্দে চেঁচিয়ে উঠলাম, হলদরদা, ওই যে একজোড়া ঘুঘু, কই, কোথায়? বলে আরো জোরে চেঁচিয়ে উঠল হলদরদা। ব্যাস, আর দেখতে হলো না। সেই চিৎকারেই ঘুঘু দুটো উড়ে পালালো। হলদরদা রুখে দাঁড়ালো আমার দিকে। চেঁচালি যে? চেঁচালাম কই? তোমাকে তো পাখি দেখালাম। তাই বলে চেঁচাবি? অমন গাধার মতো ডাক ছাড়বি? বারে, তুমিও তো ষাঁড়ের মতো চেঁচিয়ে উঠলে, তাই তো পালিয়ে গেল। ভারী ভুল হয়ে গেছে। হলদরদা ডাকটা চুলকে নিলে। তোরই দোষ, তুই চেঁচিয়ে উঠেই আমাকে এমন ঘেবড়ে দিলি যে কেমন সব গোলমাল হয়ে গেল। শোন, এরপরে পাখি দেখলে আর চেঁচাবি না। তবে কি বলবো? এই এই একটা খোঁচা টোচা কিংবা একটা চিমটি, বুঝছিস তো? বিলক্ষণ, এ বুঝদার বাকি থাকে। আমি পটল ডাঙার পেলারাম। চিমটি কাকে বলে টেনিদার দৌলতে তা ভালোই বুঝি। সানন্দে মাথা নাড়লাম। আরও খানিকটা এগিয়ে হলদরদা বলল, আবার ভুল হয়ে যাচ্ছি, এইভাবে তো হাঁটা চলবে না, হামাগুড়ি দিতে হবে। বলো কি? চারিদিকে কাঁটা বিছুটি, তার মধ্যে হামাগুড়ি দিতে হবে? তুই শিকার করতে এসেছিস না মোগলাই পরোটা খেতে এসেছিস রে? হলদরদা ভেঙচি কাটলো। অত আরাম চলবে না, নে নে হামাদে, এইটাই নিয়ম। আমি অনেক শিকারীকে হামাগুড়ি দিয়ে যেতে দেখেছি। শিকার সামনে না থাকলেও হামা দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। বেশি বকিস নি পেলা, যা বলছি তাই কর। এ আবার কি ফেচাং রে বাবু? আর সেই আমবাগানে হামা দেওয়া কি চারটিখানি কথা। 3 হাত যেতে না যেতে হাঁটুর ছাল যাবার জো, কেটে পড়া দরকার কিনা ভাবছি। তার আগেই লাফিয়ে উঠেই হলদরদা, বাপ, গেছি গেছি বলে বন্দুকটা নামিয়ে প্রাণপণে পা চুলকেতে লাগলো। কি হলো? পিছুটি, ইস কি জ্বলছে রে। দাঁত মুখ খিচিয়ে এমনভাবে পা চুলকে চললো যে মনে হলো ছালটাল সব তুলে ফেলবে। তাহলে আর হামা দিয়ে দরকার নেই বোধহয়। আমি জানতে চাইলাম। না 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 না। হলদরদা মুখটা সিটকে বলল, ওসব আনাড়ি শিকারির জন্য, ভালো শিকারীরা বুক চিতিয়েই হাঁটে। বলে বন্দুক তুলে নিয়ে হাঁটতে শুরু করলো। অবশ্য সবটা বুক চিতিয়ে নয়, মাঝে মাঝে থেমে দাঁড়িয়ে পা চুলকে নিতে হচ্ছিল। একটু পরেই সামনে একটা জলা। সেই জলার দিকে যেই আমার চোখ পড়েছে, অমনি আমি হলদরদার পিঠে কটাং করে একটা চিমটি দিয়েছি। বলে হলদরদা লাফিয়ে উঠল। সঙ্গে সঙ্গে জলা থেকে 3টে পাখি উড়ে পালিয়ে গেল একসঙ্গে। চোখ পাখি হলদরদা আমাকে বলল,
এটা কি হলো? হ্যাঁ, বলি বলি এটা কি হলো? কেন, কি করেছি? গো বেচারার মতো আমি জানতে চাইলাম, কি করেছি? হ্যাঁ, হলদরদা দাঁত খিচিয়ে বলল, ও অমন করে আম চিমটি দিলি যে, পিঠের মাংস প্রায় তুলে দিয়েছিলি এক খাবলা। ওরে বাপরে বাপু, একে পায়ের জ্বলুনিতে মরছি, তার উপরে আমার কি দোষ? পাখি দেখলে তুমি চিমটি দিতে বলেছিলে, আমি দেখলাম জলায় 3টে জল পিপি বসে আছে, তাই অত যদি চিমটি কাটবি? আচ্ছা, এবার থেকে আস্তে কাটবো। থাক, হয়েছে, চিমটি কেটে আর দরকার নেই তোমার। এবার থেকে একটা ধাক্কা দিবি, বুঝেছিস তো? বুঝেছি। জলা পার হয়ে একটা জাম জারুল গামারের বন, চারদিকে ছায়া ছায়া ঠান্ডা। সেখানে ঢুকি হলদারদের দেখি সোজা মাথার ওপর বন্দুক তাক করেছে। পাখি পেলে বুঝি? আমি চেঁচাতে যাচ্ছিলাম, হলদরদা আরো জোরে চেঁচিয়ে বলে, চুপ কর বলছি, চুপ। গাছের ওপরে 2টো লাল পাখি দেখা যাচ্ছে। লাল পাখি দুটো বেশ ভালো, এত চেঁচানো তো পালালো না। তাকিয়ে তাকিয়ে দেখে আমার কেমন সন্দেহ হলো। সে কথা বলতেই যাচ্ছি, এমন সময় দ্রুম হলো বন্দুক, আর ধ্রাস হলো হলদরদা। অর্থাৎ গুলি ছুঁড়েই কুঁদোর ঘাকে পড়ে গেল মাটিতে। কিন্তু তার আগেই লাল পাখি দুটো পড়েছে, একটা আমার নাকে আর একটা হলদরদার টাকে। টিপ আছে হলদরদার, কিন্তু রাম রাম, কি বিচ্ছিরি পাখি! পুরি ফটাস করে ফাটলো। কি সব বদগন্ধওয়ালা কালো কালো জিনিস আমার নাকে মুখে ঢুকে গেল, আর হলদরদার টাকের যে বাহার খুললো, সে আর কি বলবো। পাখি নয়, 2টো টুকটুকে পাকা মাকাল। গাছের অনেক ওপরে ভালো করে দেখা যাচ্ছিল না, তাই খানিকক্ষণ আমরা দুজনেই চুপচাপ। আমি শোকে মুহ্যমান, আর হলদরদা কাঁকাল চেপে ধরে বসে আছে, টাকটা পর্যন্ত মুছতে পারছে না। হলদরদার বন্দুকি ওকে একখানা মক্ষম কুঁদোর গা বসিয়েছে। প্রায় 5 মিনিট পরে হলদরদা উঠে দাঁড়ালো। অবস্থা দেখে দয়া হলো আমার। কয়েকটা শুকনো পাতা দিয়ে টাকটা সাফ করে দিলাম। যাত্রাটাই খারাপ না হলদরদা? 2টো মাকাল শিকার করলে, তার উপরে কুঁদোর ঘা। ভাগ্যিস ধাক্কাটা ওপর থেকে এসেছিল, নইলে এতক্ষণে হয়তো তোমাকে গঙ্গার ওপারে নিয়ে গিয়ে ফেলতো। এত করে টাক পরিষ্কার করলাম, তার কোনো কৃতজ্ঞতা আছে নাকি? হলদরদা যাচ্ছে তাই এরকম ভেঙচি কেটে বলল, থাম থাম, ওস্তাদি করিস নি, তুই তো গোলমাল করে দিলি। তাই বেসামাল হয়ে কোমরের কুঁদোর ঘাটা লেগে গেল। কিন্তু হাতের টিপটা দেখেছিস তো? মাকাল দুটোকে ঠিক নামিয়েছি। নামিয়েছ, আর পড়ে উঠছে ঠিক টাক মাফিক, আমার নাকে আর তোমার টাকে। খুব হয়েছে, চল এখন। পাখি না মেরে আজ কিছুতেই ফিরছি না। তারপর আমার দিকে তাকিয়ে বাহাদুরি হাসি হাসলো। আরে আমি কি আর জানি নে যে 2টো মাকাল? হাতে টিপ কিরকম সেইটাই দেখিয়ে দিলাম তোকে। আমার নাকটা ব্যথা করছিল, ক্ষুণ্ণয় বললাম, তা বটে তা বটে। আবার খানিক দূর এগোতেই আমি দেখতে পেলাম একটা ঘাস ঝোপের পাশে একজোড়া পাখি চড়ছে। তিতির, নির্ঘাত তিতির। আর তক্ষুনি ধাক্কা দিলাম হলদরদাকে। কিন্তু হলদরদা যে এমন পলকা তাকে জানতো, ধাক্কাকেই বুঁ করে সামনের দিকে ছুটলো। তিতির তিতির সব টপকে একেবারে ঘাস ঝোপটায় গিয়ে হুমড়িকে পড়লো। হোটে দাঁড়িয়ে এই হলদরদা চেরা গলায় সিংহনাদ করলো, প্যালা! আমি তখন কাছে এগিয়ে এসেছি, বললাম, কি আদেশ সেনাপতি? থাম, আর মস্করা করতে হবে না। কি একেল অমন করে ধাক্কা দিলি, স্টুপিড কোথাকার! বাহ, তুমি তো পাখি দেখলে ধাক্কা দিতে বলেছিলে, আমি দেখলাম একজোড়া তিতির। তাই আমাকে ভেবেছিলি বুঝি তুই গুলতির গুলি? ভেবেছিলি একবারে সোজা ঠেলে পাখির গায়ে ফেলে দিবি? স্টুপিড গাধা, তোকে সঙ্গে এনেই ভুল হয়েছে। চলে যা, চলে যা এখান থেকে। আমি আর তোর মুখদর্শন করতে চাই না। এবার মাফ করো হলদরদা, আমি হাত জোর করলাম। আচ্ছা যাবি না? না। আর চিমটি কাটবি না? কখনো না। পাঞ্জাব মেলের ইঞ্জিনের মতো পেছন থেকে ধাক্কা দিবি না? ছি ছি, আবার। বেশ, কথা রইল, শুধু সঙ্গে থাকবি, আর কিচ্ছু করতে হবে না।
একেবারে কিছুই না। না 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 না, এক নম্বরে ভণ্ডুল রাম তুই। যা বলবো ঠিক উল্টোটি করে বসে থাকবি, তোকে কিচ্ছু করতে হবে না, শুধু পাখি পড়লেই কুড়িয়ে নিবি। আচ্ছা তাই হবে। মাথা নেড়ে আমি সম্মতি জানিয়ে দিলাম। হাঁটতে হাঁটতে নদীর ধারে, এতক্ষণ শিকার কিচ্ছু হয়নি, সত্যি বলছি। আমি চেঁচাইনি, কিচ্ছু করিনি, একেবারে মুখ বুঝে পেছনে পেছনে চলে এসেছি। তবু হতচ্ছাড়া পাখিগুলো যে কি করে টের পেয়েছে ওরাই জানে। আমাদের দেখার সঙ্গে সঙ্গেই হাওয়া। একটা ডাহুক একটু সময় দিয়েছিল, কিন্তু হলদরদা ওই যে বলে এমন লাফিয়ে উঠলো যে সেটাও পালিয়ে গেল। হলদরদা বলেছিল, যখন তুই সঙ্গে এসেছিস তখনই জানি আজকে শিকারের নামে লবডঙ্কা। আমি বলেছিলাম, একবার আমার হাতে আম্বা দেখো না, আমার মতো বড় শিকারি জেরবার হয়ে গেল, আর এই পুঁটিরাম এসেছে শিকার করতে। হলদরদা একেবারে দমিয়ে দিয়েছিল আমাকে। শেষে এসে গেলাম নদীর ধারে। হলদরদা নিজেই দেখলো এবার জলের ধারে একজোড়া বক। বক মারবো পেলা? বক মেরে কি হবে, কেউ তো খায় না। আর এ পালক ছাড়িয়ে নিয়ে গেলে বকও যা, বুনো হাঁসও তাই, না তোকেই দিয়ে দেবো। কি দয়া রে, আমাকে বক দেখাচ্ছি। দু একটা ঘুঘু হরিয়াল মেরে দিলেও নয় বোঝা যেত, বক দান করে আর দরকার নেই। আমি বেজার হয়ে বললাম, আচ্ছা আচ্ছা, বকের ব্যবস্থা পরে হবে, আগে মারো তো দেখি। আরে মারার শক্ত কি, ওরা তো মরেই রয়েছে বলে হলদরদা বললে, আমার এই কোমরটা জাপটে ধর দেখি পেলা। কোমর জাপটাবো কেন? বলা তো যায় না, বন্দুকের মর্জি, এক ধাক্কায় যদি। তার মানে আমাকে শুধু ওড়াতে চাও? ও সবে আমি নেই হলদরদা বলে আমি সরে দাঁড়ালাম। মাই বলছি, লক্ষ্মী ভাইটি, এবারটি কথা শোন, তোর মনের ব্যথা আমি বুঝেছি। যদি একটা বকও মারতে পারি তাহলে তোকে একবার আমি বন্দুকটা ছুঁতে দেব, দিব্যি গেলে বলছি। হলদরদার সুর করুণ হয়ে এলো। ঠিক বলছো, ঠিক বলছি, মা কালী দিব্যি, মা কালীর দিব্যি। আমি হলদরদার কোমর জাপটে ধরলাম প্রাণপণে। হলদরদা বন্দুক ভাগালো, বললে, জয় মা রক্ষা কালী, জোড়া বক দিস মা। তারপরে ধপাস আবার মোক্ষম ঘা মেরেছি বন্দুকের কুতো। হলদরদা ক্যাঁক করে উঠলো, তারপরে আমাকে নিয়ে সোজা ডিগবাজি খেয়ে পড়লো একেবারে নদীর মধ্যে। যেমন কনকনে ঠান্ডা জল, তেমনি স্রোত। প্রায় 20 হাত সাঁতরে উঠতে হলো ডাঙায়। আমি আবার বেশ খানিক জলও গিলে ফেলেছি, একটু হলেই মহাপ্রাণটি বেরিয়ে যেত। ঠান্ডায় উঠে 10 মিনিট ঠক ঠক করে কাঁপতে লাগলাম দুজনে। তারপর এদিক ওদিক তাকিয়ে আমি বললাম, হলদরদা তোমার বন্দুক? ও হতচ্ছাড়াটাকে নদীতেই বিসর্জন দিলাম পেলা। পাঁজরায় এমন লেগেছে যে 7 দিনে সে ব্যথা সারলে হয়। তারপর যা ঠান্ডা, নিমোনিয়ায় না পড়লেই বাঁচি। মাথার উপরে উড়ন্ত বকজোড়া ক্যাঁ ক্যাঁ করে উঠল।